ব্লিডিং হয়ে গেছে, কিন্তু রক্ত তো আমরা কোনোভাবেই আটকাতে পারছি না। এখন আমার মেয়ের সাথে কার এত শত্রুতা বলো তো? এখনো কে এত শত্রুতা করছে? বারবার বারবার ওরই কেন এরকম হয়? প্লিজ প্লিজ চুপ করো। এখন এগুলো বাবার সময় নয়। জ্ঞানটা কেন ফিরছে না আমি তো সেটাই বুঝতে পারছি না। ব্লাড লস একটা কারণ, আর ট্রমাও। হ্যাঁ, আসলে পাথরে মাথাটা ঢুকে গেছে তো আমার ভয় করছে সেই জন্য। কি ভয়? ভয় মানে ভয়, জ্ঞানটা ফিরছে না না, সেই জন্য ভয় পাচ্ছি। তুমি ভয় পাচ্ছ আদি? ভয় না, ভয় মানে আমি মানে ভাবছিলাম যে এত ব্লিডিং হচ্ছে, চোটটা আবার ইন্টারনাল কোনো হ্যামারেজ না তো? কি বলছো আদি? তোমার ইন্টারনাল হ্যামারেজ? আমি জানি শুনলে ভয় করবে, কিন্তু কেন সেন্সটা ফিরছে না বুঝতে পারছি না আমি। উমা, হে উমা, উমা চোখ খোল উমা। তোর বাবা এসব কি বলছে দেখ। আমি কিন্তু এগুলো এগুলো একদম নিতে পারি না। তোর কষ্ট হচ্ছে, তুই নিজের মুখে আমাকে বলবি। আমি আছি, তোর মাম্মা আছে, তোর মা আছে, আমি সব ঠিক করে দেবো। তুই বল তোর কি হচ্ছে বল। হে উমা, উমা, হে উমা থাকা না রে। প্লিজ 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 আনন্দী, এরকম করো না প্লিজ। আরে বাবা চিত্তকালী সন্দেহ করেছে, কইছে হতেও পারে, আর সেরকম কিছু হলে আমরা সেই হিসেবে ট্রিটমেন্ট করব। চিন্তার কিছু লাই গো। চিন্তা নেই নন্দনা, এই চিন্তাটাই তো শুধু আমার সাথে থাকে। যবে থেকে নিজের জীবনের হাল ধরতে শিখেছি, তবে থেকে সবাই আমাকে ছেড়ে চলে গেল, চিন্তা আমাকে ছেড়ে যায় না। উমা আসার আগে আদির কি অবস্থা হয়েছিল মনে নেই? আনন্দী প্লিজ, কেন এই কথাগুলো এখন মনে করছো তুমি? কেন মনে করবো না আদি? কেনই বা ভুলে যাব? সেদিনও তো সবাই আশা ছেড়ে দিয়েছিল। মা দুর্গার কাছে গিয়ে সাধ্যি সাধনা করে আমি তোমাকে ফিরে পেয়েছিলাম। তারপর আমাদের জীবনে উমা এলো, আর দেখো এমন একটা বেহারা অসুখ নিয়ে এসেছে মেয়েটা, যা কোনোদিন সারবে না। ভাববো না এসব নিয়ে, চিন্তা করবো না বলো? ওকে তো তুমি খুব যত্নেই রেখেছো। কোনো রকমের মেয়েটাকে আগলে রেখেছিলাম নন্দনা। যত্নে যদি রেখেই থাকি তাহলে এরকম অবস্থা কেন হবে? আজকে মেয়েটার এই অবস্থা। আদি ভয় পাচ্ছে, আদি বলছে ওর নাকি ইন্টারনাল হ্যামারেজ হয়েছে। এইটুকু একটা মেয়ে, আমার উমার ইন্টারনাল হ্যামারেজ মানে বুঝতে পারছো? আমি আছি তো, তুমি আছো, আর তুমি তো হলো গিয়ে সব থেকে বড় শক্তি। আনন্দী প্লিজ এখন এইসব কথাগুলো কেন বলছো? কেন? তুমি তো একজন ডাক্তার, তুমি তো জানো এটা ট্রিটমেন্ট হয়, এটা পসিবল। আমি জানতে চাই না আদি, আমি কিচ্ছু জানতে চাই না। যেদিন থেকে আমি জেনেছি যে আমার মেয়ের যে অসুখটা করেছে সেটা কিউরেবল নয়, সেদিন থেকে আমার সমস্ত কিছু জানার ইচ্ছাটাই চলে। নিশ্চয়ই কেউ নিয়েছে, কে নিয়েছে, কোথায় নিয়েছে, কিছু তো রেকর্ড থাকবে। সেসব কোথায়? বম্বে ব্লাড গ্রুপ, আমি তো শুনেছি এটা খুব রেয়ার ব্লাড গ্রুপ। এই ব্লাড গ্রুপে যারা থাকে তারা নাকি আগে থেকেই ব্লাড ডোনেট করে রাখে যাতে প্রয়োজনের সময় পেতে পারে, আর আদারওয়াইজ অন্য কোনো বম্বে ব্লাড গ্রুপের লোকজনের সঙ্গে তাদের ট্যাগ করা থাকে। একদম একদম ঠিক কথা। আছে আমাদের কাছে এরকম বম্বে ব্লাড গ্রুপের একজনের নাম আমাদের এখানে টাই আপ করা রয়েছে। আনন্দী ফোন করো, তাড়াতাড়ি ফোন করতে হবে। এখানে ব্লাড থাকবে না কেন? আনন্দী আমি বলছি শোনো, এটা আমরা পরে আসছি, তুমি তাড়াতাড়ি ফোনটা করো, আমাদের হাতে সময় নেই, ওটিটা শুরু করতে হবে আমাদের। ওটিটা জরুরি আনন্দী প্লিজ। আর ভদ্রলোককে ফোনটা করো। আর একটা জিনিস ভুলে যাও না, উমা কিন্তু বাবার দায়িত্বে আছে, কিচ্ছু হতে দেবো না। আরে আমি কি করব আদি? তোমরা ওকে ওটিতে নিয়ে যাবে আর আমি কি এখানে? আমাকে এখন এখানে ফোন করতে হবে, অবশ্য ফোনটা আমাকেই করতে হবে, কারণ আমি ছাড়া এখানে এই কাজটা তো ঠিক করে কেউ করতে পারবে না। একটা কেউ নেই যে নিজের কাজটা ঠিক করে করে। প্লিজ তুমি ফোনটা করো, ভয় পেও না। আমরা দুজনে মিলে উমার জন্য একসঙ্গে লড়বো। তুমি বাইরে লড়বে, আমি ভেতরে লড়বো। তুমি এটা মনে রেখো, তুমি যদি ফেল করো তাহলে আমিও কিন্তু না। ভয় পেও কোনো উল্টোপাল্টা কথা না। ভয় পেও না, ফোনটা করো। আমরা আছি দুজনে মিলে একসঙ্গে উমাকে সামলাবো। উমার রুটিটা জরুরি। আমি হেরে গেছি, আমি বাইরের লড়াইটা লড়তে পারলাম না।
আমাকে মেয়েকে জানাতে হবে তো এটা ওর লড়াই, ওকে লড়াই করতে হবে তো। ঠিক আছে তুমি শান্ত হও। আমি হেরে গেলাম। শান্ত হও, তুমি শান্ত হও, তুমি শ্বাস নাও, শান্ত হও, শান্ত হও। উমাকে ব্লাড দেবে বলে যার সাথে উমার নাম ট্যাগ ইন করা ছিল সে আমার ফোন ধরছে না আদি। এখন আমি কোত্থেকে ব্লাড আনবো বলতে পারো? কি করবো আমি? তুমি আমার কথাটা একটু শান্ত মাথায় শোনো। উমা তো এখন ট্রিটমেন্টে রেসপন্ড করছে। রেসপন্ড করছে? উমা এখন ঠিক আছে, তুমি মাথা ঠান্ডা করো, আমাদের হাতে তো সময় আছে, তুমি সময় নিয়ে ব্লাড খোঁজো প্লিজ, চিন্তা করো না, উমা একদম ঠিক আছে। সময় আছে বলছো? সময় আছে, আছে সময় আছে, উমা ঠিক আছে, তুমি প্যানিক করো না, শান্ত হও প্লিজ, প্যানিক করো না, শান্ত। যেমন তোমার নাম তেমনই তোমার কাম, চিফ। ভয় টেনশনের জ্বালা নিজের কাছে রাখলে আর আনন্দিতীকে বুঝতেও দিলে না যে কি ভয় কি টেনশনের মধ্যে তুমি আছো। আনন্দীপ, আমি বলছিলাম কি আমরা তাহলে যাই, ওরা ওটিটা রিজিউম করুক। মা গো, তোমার মেয়েকে আমি তোমার কাছে দিয়ে গেলাম মা, তুমি ওকে রক্ষা করো মা দুর্গা, ও তো তোমার মেয়ে, আর তোমার মেয়ের তো কোনো ক্ষতি হতেই পারে না, তাই না?